আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকী। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে আজ উত্তরপ্রদেশের রাষ্ট্রপ্রেরণাস্থল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন প্রান্তে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাচ্ছেন মানুষ। প্রথমে মেলেনি প্রশাসনের অনুমতি। দিনের দিন আদালতের অনুমতি নিয়ে সাগরদ্বীপে সভা করলেন শুভেন্দু অধিকারী। ৭,০০০ সমর্থক নিয়ে সভা করার অনুমতি মেলার পরই সভা থেকে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তাঁর গলায়। কালকে রাত্রিবেলা 10টার সময় ইলেকট্রনিক্স চ্যানেলে দেখিয়েছে যে সবার অনুমতি বাতিল করলেন কাকদ্বীপের মান্যবর এসডিও মহোদয়। ওর নাম ছবিটাও আমার দরকার, পাঠাবেন আমাকে, কাজে লাগবে। ধোপে টিকল না প্রশাসনের আপত্তি। ফের একবার আদালতের অনুমতি নিয়ে সভা করলেন শুভেন্দু অধিকারী। যোগ দিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলায় পরিবর্তন সংকল্প সভায়। বুধবার দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। এই নিয়ে মঙ্গলবার মহকুমা শাসককে চিঠি দেন সাগর থানার ওসি। সেই চিঠিতে উল্লেখ করা হয়, গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী ও বিরোধী দলনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বিরোধী দলনেতা জেড ক্যাটেগরির নিরাপত্তা পান, ভিভিআইপি প্রোটোকলে বিকল্প রাস্তা নেই। অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বুধবার গঙ্গাসাগরে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী সভায় অনুমতি দেয় আদালত। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত সভায় অনুমতি দেওয়া হয়। শর্ত দেওয়া হয় ৭,০০০ সমর্থক নিয়ে করা যাবে সভা, ব্যবহার করা যাবে 50টি মাইক। রাত্রি 9:50-এ এসডিও তরফ থেকে একটি অর্ডার আসে, যেখানে বলা হয় হচ্ছে যে পুলিশের তরফ থেকে বেসিক্যালি আপত্তি জানানো হচ্ছে, তাই জন্য পারমিশন দেওয়া যাবে না। আজকে সকালবেলাতে আমরা ওই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের ঘরে আমরা আবার লিভ নিই। আদালত আজকে অনুমতি দান করেছেন, অনুমতি অ্যালাউ করেছেন, পারমিশন দিয়েছেন। আদালতের অনুমতি পেতেই সাগরে শুরু হয় সভার তোড়জোড়। সেখানে পৌঁছে প্রথমে কপিলমুনির আশ্রমে যান শুভেন্দু অধিকারী, যান ভারত সেবাশ্রম সংঘে। তারপর সভামঞ্চে বলতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ করেন। উনি জানেন উনার সঙ্গে মানুষ নেই, কোনো মানুষ নেই। কেন নেই? কেন্দ্রের এবং আপনাদের যে অধিকার, ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা পাননি। চুরি, জোচ্চুরি, দুর্নীতি ছাড়া অন্য কিছু করেনি। আপনি সপরিবারে জেলে যাবেন, এত চুরি করেছেন আপনি। একটা গান আছে জানেন তো, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। উনি তো 2020 সালের নভেম্বর মাস অবধি এই সরকারের মন্ত্রী ছিলেন। কখনো এইখানে তৃণমূল কংগ্রেসের তিনি ছিলেন বিধায়ক, কখনো সাংসদ, কখনো রাজ্যের মন্ত্রী। আপনি যতদিন ছিলেন খারাপগুলো বলে তার প্রতিবাদে ইস্তফা দেননি কেন? বুধবারই শুভেন্দু অধিকারীর ঝাড়গ্রামে সভাতেও অনুমতি দেয় হাইকোর্ট। 28শে ডিসেম্বর ঝাড়গ্রামে হবে শুভেন্দু অধিকারী সভা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচিতে মিলল অনুমতি। বিরোধী দলনেতা হিসেবে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর 102টি কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত। সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে আরজিকর মেডিকেলে পোস্টিং পেলেন না চিকিৎসক অনিকেত মাহাতো। কেন সর্বোচ্চ আদালতের নির্দেশ মান্য করা হচ্ছে না, প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান চিকিৎসকদের একাংশ। যদিও পুলিশি বাধায় খালি হাতেই ফিরতে হলো তাদের। দফায় দফায় কথা কাটাকাটি, ধস্তাধস্তি, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্কে ফের একবার তপ্ত হয়ে উঠল স্বাস্থ্য ভবন চত্বর।
সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্ন তুলে বুধবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান অনিকেত মাহাতো, দেবাশিস হালদার সহ চিকিৎসকদের একাংশ। মিছিলে অংশ নেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম, অভয়া ইউথ ফোরাম ও মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্যরা। সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে ডাক্তার অনিকেত মাহাতোকে আরজিকরে পোস্টিং দিতে হবে। শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হলো তাদের। যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা রাজ্য সরকার না মানে, তাহলে এই রাজ্য সরকারের তৈরি করা নিয়মকানুন বাকিরা মানবে কেন? যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা স্বাস্থ্য ভবনের মতন কর্তৃপক্ষ না মানে, তাহলে যে স্বাস্থ্য ভবন সারা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে পরিচালিত করে, সেই পরিচালন তারা কিভাবে করবেন? ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় আন্দোলনকারী চিকিৎসকদের পথ। স্বাস্থ্য ভবনের মুখে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দপ্তরের সামনেই থমকে যায় মিছিল। পুলিশ কর্মী ও আধিকারিকদের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন চিকিৎসকদের একাংশ। আধ ঘন্টার উপর চলে চাপানোতরের এই পরিস্থিতি। আপনি রাস্তা আটকে রেখেছেন কেন? আপনি রাস্তা আটকে কেন রাস্তা আটকে রেখেছেন? 163 বিএনএসএস আছে এখানে, ডাক্তাররা যেতে পারবে না এখানে, দেখান। আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। অভিযোগ, কাউন্সেলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, অথচ তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক। সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে, বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন? দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। বুধবার শেষ হলো সেই সময়সীমা, অথচ পোস্টিং সংক্রান্ত নির্দেশ এখনো কার্যকর হয়নি বলে অভিযোগ। আমরা এসেছিলাম সুপ্রিম কোর্টের অর্ডারটা ওনাদের দেখানোর জন্য, যে আজকে 14 দিন পেরিয়ে যাচ্ছে, সেই সুপ্রিম কোর্টের অর্ডার মানার ক্ষেত্রে অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়ে রয়েছেন এই পুলিশ অফিসার এবং আইপিএস অফিসাররা। ডক্টর অনিকেত মাহাতোকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টিং দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং আজকেই শেষ দিন। তারা সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে স্বাস্থ্য ভবনে আসেন। শুধু অনিকেত মাহাতো যে এসছেন তা নয়, ডক্টর দেবাশিস হালদার সহ বিভিন্ন জুনিয়র ডাক্তার তারা এসছেন, সিনিয়র ডাক্তাররাও এসেছিলেন। অভয় মঞ্চের যে ইউথ ফোরাম তাদের পক্ষ থেকেও এখানে তারা উপস্থিত হয়েছিলেন, কিন্তু দেখা গেল পুলিশ ব্যারিকেড করে তাদেরকে ঢুকতে দেননি। এই সরকারটা তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থার উপরে বিশ্বাস করে না, এরা কোর্টের রায়কে মানে না, এরা দেশের প্রধানমন্ত্রীকে মানে না, রাজ্যপালকে মানে না, রাষ্ট্রপতির সম্পর্কে কদর্য বিবৃতি দেয়। এদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? এখানে বহু অর্ডার কমপ্লাই হয় না। নবান্ন বা কালীঘাটের এই সুপ্রিম পাওয়ারের সোর্স কি? সভরিন দেশের হাইয়েস্ট জুডিশিয়াল এস্টাবলিশমেন্ট, তাদের রায় হলো এই ডাক্তারের পোস্টিংয়ের ব্যাপারে। ইটস এ গ্রস ভায়োলেশন। কিন্তু সৈয়া ভাই কোতওয়াল ডর কাহে কা, হিন্দি প্রবাদটা এমনি এমনি আছে। এ নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল। আইনের বিষয় কোর্টে বলবেন, কোর্টের বিষয়। আবার এটাও তো পাশাপাশি গ্রামের মানুষ, জেলার মানুষও দেখছেন যে যারা নাকি খুব বিপ্লবী তাদের জেলায় যেতে বুকে ব্যথা করে, তাদের সব ক্রিম পোস্টিংয়ে রাখতে হবে, নইলে তারা কোর্টে চলে যাবে। প্রশ্ন হলো, এই টানাপোড়েনের শেষ কোথায়? ঝিলম করঞ্জাই, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।